নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে আমরা নতুন চারা গাছ তৈরি করতে পারি। বন্ধুরা, এটা হচ্ছে মে মাস এবং বর্ষার প্রায় শুরু। এই সময় যদি আমরা এই চন্দ্রমল্লিকার কাটিংগুলো দিয়ে যদি আমরা নতুন চারা গাছ তৈরি করতে পারি, তাহলে বর্ষার সময় প্রত্যেকটা কাটিং বেঁচে যাবে এবং এই কাটিংগুলো থেকে যে চারা গাছগুলো তৈরি হবে তা শীতকালে আমরা এই চারা গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। জন্য আপনাদের বাড়িতে যে পুরনো চন্দ্রমল্লিকা গাছ আছে সেখান থেকে বেছে বেছে সুন্দর দেখে সুস্থ ডালগুলো কেটে নিতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবারে এইরকম একটা পাত্র নিতে হবে এবং তাতে কিছু পরিমাণ জল নিয়ে সেই জলের মধ্যে কিছুটা পরিমাণ সাব ফাঙ্গিসাইড গুলে দিতে হবে। ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে একে একে সমস্ত কাটিংগুলি ফাঙ্গিসাইড মিশ্রিত জলের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এর ফলে কী হবে, কাটিংগুলিতে ছত্রাকের আক্রমণ হবে না। এখানে আমি এই পাত্রে সাব ফাঙ্গিসাইড গুলে নিয়েছি এবং একটি কাঠি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা মিশানো হয়ে গেলে একে একে সমস্ত কাটিংগুলি এই জলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সমস্ত কাটিংগুলো এই জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি এবং ভালো করে এটা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা পাতা এবং প্রত্যেকটা কাটিং যেন জলের মধ্যে ভিজে থাকে। এর ফলে কি ছত্রাকের আক্রমণটা অত সহজে হবে না। এবং ভেজানো অবস্থায় এই পাত্রটি 10 থেকে 15 মিনিটের জন্য একটি জায়গাতে রেখে দেবো। বন্ধুরা, এখানে আমি 4 ইঞ্চি টব বেছে নিয়েছি। আমি এই 4 ইঞ্চি টবে এই কাটিংগুলি প্রতিস্থাপন করব এবং এরকম একটি ছিদ্রযুক্ত টব বেছে নিতে হবে, যাতে অতিরিক্ত জল খুব সহজেই এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং ছিদ্রের মুখ যাতে বন্ধ না হয়ে যায়, এই জন্যে আমি এখানে একটি খোলামকুচি ব্যবহার করে নিয়েছি। যেহেতু এই কাটিংগুলি আমি বালিতে গ্রো করব, এই জন্যে এই বালি প্রথমে আমি ভালো করে সাব ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে নিয়েছি। এর ফলে বালিতে যদি কোনো ছত্রাক থেকে থাকে তা খুব সহজেই মারা যাবে। এবারে আস্তে আস্তে এই সমস্ত বালিগুলি এই টবের মধ্যে আমরা দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন, এভাবে ভালো করে টবের মধ্যে এই বালিগুলো দিতে হবে এবং চেপে চেপে দিতে হবে। এখানে কাটিংগুলি বালিতে গ্রো করছি, আপনারা চাইলে মাটিতেও এগুলি গ্রো করতে পারেন। এর ফলে গাছগুলি খুব সুন্দর সহজেই বেঁচে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ভালো করে বালি ভরে দিয়েছি। এবারে চেপে চেপে ভিতরের যে বাতাস সেগুলো বের করে দেবো। এদিকে আমরা যে কাটিংগুলি সাব ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রেখেছিলাম, এবারে আমরা সেই কাটিংগুলি আস্তে আস্তে জল থেকে তুলে নেব। জল থেকে তোলার সময় কাটিংগুলো যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের অবশ্যই। এবারে কাটিংগুলো সম্পূর্ণ তোলা হয়ে গেলে ওই একই জল আমরা কি করব, ওই বালি মিশ্রিত টবের মধ্যে কিছুটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি এখানে যেভাবে দিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক একই রকমভাবে এই জল দিয়ে দেবেন। এর ফলে কী হবে, বালিতে ফাঙ্গাসের আক্রমণ হবে না এবং কাটিংগুলি বেঁচে যাওয়ার নিশ্চয়তা বহুগুণ বেড়ে যাবে। এবারে একটি কাঠির সাহায্যে এই টবের মধ্যে বেশ কতগুলি ছিদ্র করে নেব। এই দেখতে পাচ্ছেন এখানে আমি ছিদ্র করে নিচ্ছি। এবারে এই ছিদ্রগুলো সম্পূর্ণভাবে করা হয়ে গেলে আস্তে আস্তে কাটিংগুলো আমরা এখানে বসিয়ে দেবো। বন্ধুরা, এই কাটিংগুলো থেকে 100% রেজাল্ট পেতে আমি এখানে কাটিং এইড নামে রুটিং হরমোন ব্যবহার করেছি। আপনারাও একই রকম এই রুটিং হরমোন ব্যবহার করতে পারেন। কি করব, এক একটা করে কাটিং নেব এবং সামান্য পরিমাণ এই রুটিং হরমোন এইভাবে আমরা লাগিয়ে নেব এবং অতিরিক্ত রুটিং হরমোনটাকে এভাবে ঝাড়া দিয়ে ফেলে দেবো। এবারে ধীরে ধীরে এই কাটিংগুলো এই বালির মধ্যে আস্তে আস্তে আমরা বসিয়ে দেবো। সমস্ত কাটিংগুলো এভাবে বসানো হয়ে গেলে কম করে 10 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। প্রতিদিন একবার করে জল স্প্রে করতে হবে, যাতে কাটিংগুলো শুকিয়ে না যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন।